আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি কারণ বেশ কিছুদিন যাবত আমাকে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন যে ভাই এই দেশের ভাষা নিয়ে একটা ভিডিও বানান। তো ভাবলাম এই ভিডিওটা বানানো খুবই জরুরি, তাই আজকের এই ভিডিওটি। তো আপনারা জানেন মরিশাস হচ্ছে আফ্রিকার মহাদেশের সবচেয়ে উন্নত একটি দ্বীপরাষ্ট্র। মরিশাস একটি মিশ্র জাতির দেশ, এখানে মিশ্র ভাষা ব্যবহার করা হয়। তো আজকে আলোচনা করবো এখানে কোন কোন ভাষা ব্যবহার হয়। তো মরিশাসে বেশ কয়েকটা ভাষা জনপ্রিয়: ইংরেজি, ফ্রান্সিস, হিন্দি, ভোজপুরি, কেরল। এই চারটা ভাষা মরিশাসের সবচেয়ে জনপ্রিয়। তো এই চারটা ভাষা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কোনটা কী কাজে ব্যবহার হয়, তো আপনারা আশা করি পুরো ভিডিওটি যদি দেখেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি একে একে সব কটা আপনাদেরকে বলে দেবো। তো ছোটো একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। তো আমি একে একে আসলে বলছি। তো প্রথমে আছে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা হচ্ছে এদেশের সরকারি ভাষা। ইংরেজি ভাষাটা সাধারণত এদেশের অফিস, আদালতে, ফাইলপত্র, ব্যবসা প্রতিষ্ঠানে এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু দৈনন্দিন জীবনে এই ভাষাটার ব্যবহার খুবই কম। 2 নম্বরে হচ্ছে ভোজপুরি। এখানে সাধারণত ভোজপুরি ভাষাগুলো ব্যবহার হয় মন্দিরে, কারণ এখানে কিছু তামিল সম্প্রদায়ের লোকজন আছে যারা হিন্দু, তারা বেশিরভাগই ভোজপুরি ভাষায় কথা বলে। আর এই ভোজপুরি ভাষাটা শুধুমাত্র মন্দিরে টন্দিরে গেলে তারা নিজেদের মাধ্যমে আদান প্রদান করে, এই ভাষাটাও বাইরে কোথাও ব্যবহার হয় না। এবার আসি হিন্দি। তো আপনারা জানেন মরিশাসে আসলে নিজস্ব কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নাই। এই দেশের টেলিভিশন চ্যানেলগুলো বেশিরভাগই হিন্দি চ্যানেল চলে, তাই এখানকার মরিশাসের 45% লোক যেহেতু হিন্দু, তাই এখানকার বেশিরভাগ মানুষই হিন্দি জানে। তো আপনি যদি হিন্দি ভাষায় জানেন মোটামুটি, তাহলে আপনি মরিশাসে এসে সুন্দরভাবে সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো হিন্দি ভাষাটা আসলে ওরা ব্যবহার করে। আমরা যারা এখানে প্রবাসী কাজ করি শুধুমাত্র তাদের সাথে ওরা হিন্দি ভাষাটা বলে, আর ওরা নিজেদের মধ্যে কখনো হিন্দি ভাষাটা ব্যবহার করে না। তো তারপর আসি ফ্রান্সিস ভাষা। এই ভাষাটা হচ্ছে মরিশাসের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার হয়। মরিশাসের মিডিয়া, টেলিভিশন, যেমন সংবাদপত্র, এইসব জায়গাগুলোতে এই ভাষাটা ব্যবহার হয়। তো এখন আসি যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদেশের মাতৃভাষা কোনটা, এদেশে কোন ভাষাটা মানে সবচেয়ে জনপ্রিয়। আমাদের যেমন বাংলা ভাষা, তো এদেশের ভাষাটা কি? তো এদেশের ভাষাটার নাম হচ্ছে ক্রেওল ভাষা। এদেশের মাতৃভাষা হচ্ছে ক্রেওল, আর সেই ভাষাটা ভাই খুবই ডিফিকাল্ট। আমরা এই যারা 10 বছর আছে তারাও শিখতে পারে না, টুকিটাকি অল্প কয়েকটা শব্দ ছাড়া বেশি কিছু শিখতে পারে না, অনেক কঠিন। তো আমি আপনাদেরকে কিছু শোনাই। তো আমি যদি আপনাদেরকে কিছু শোনাই, সেটা হচ্ছে বোজু কিনাফে কিফিয়া আলে বিনি তোয়া কি কোজে মোয়া পাকনে তোয়া মজে। তো আসলে কিছু বুঝতে পারছেন কিনা আমি জানি না, তো আমি একটু বাংলা করে দেই। বোজু মানে হচ্ছে গুড মর্নিং, আমরা সকালে যেটা বলি। তারপর হচ্ছে কিনাফে, কিনাফে মানে কি হয়েছে আমরা যেটা বলি। তারপর হচ্ছে কিফিয়া, কিফিয়া মানে হচ্ছে আমরা যে বলি কেন অথবা কি জন্যে, সেটাকে বলে কিফিয়া। তারপর আলে, আলে মানে তুই যা, যা, যারে বলা হয় আলে। তারপর বিনি, বিনিকে বলা হয় আসো, এটাকে বলা হয় বিনি। তারপর হচ্ছে তোয়া কি কোজে মোয়া পাকনে, সেটা হচ্ছে তুই কি বলতাছস আমি কিচ্ছু বুঝি না, সেটা হচ্ছে তোয়া কি কোজে মোয়া পাকনে। তারপর হচ্ছে তোয়া মজে, সেটা হচ্ছে তুই কি খাইছস বা তুই খাইছস, সেটাকে বলা হয় তোয়া মজে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।